सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। দিলাম তোমায় কাজল লতা তবু চোখে জল, কাজল চোখে জমলে বাদল নামে মেঘে ঢল। তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, না না না, দিলাম তোমায় কাজল লতা। দোলায় চড়ে আসবে যখন নিশুত রাতের চাঁদ, দোলায় চড়ে আসবে যখন নিশুত রাতের চাঁদ, নিখাদ সুরে বাজিয়ে বাঁশি জানাবো সংবাদ। তুমি ইচ্ছে করো যদি তখন এসো আমার কাছে, তুমি ইচ্ছে করো যদি তখন এসো আমার কাছে। মন মাখা রাত মাতাল হাওয়ায় হয় যদি চঞ্চল, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, না না না, দিলাম তোমায় কাজল লতা। উড়িয়ে জানা শাপলা গুলো জড়িয়ে দেব খোপায়, লজ্জা মেরে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেব তোমায়, রাঙিয়ে দেব তোমায়। গলায় তোমার পরিয়ে দেব চন্দ্রকলার হার, গলায় তোমার পরিয়ে দেব চন্দ্রকলার হার। চাপার করে অঙ্গে দেব সোনার অলঙ্কার। তুমি ইচ্ছে করো যদি তখন আমায় ভালোবেসো, তুমি ইচ্ছে করো যদি তখন আমায় ভালোবেসো। আমার খুশির ঝরনা ধারায় হও তুমি উছল, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, না না না, দিলাম তোমায় কাজল লতা।
খুশি ওরা বলে। নিশ্চয়ই বুঝতে পারছেন সেই প্রতিভাময়ী শিল্পী সাবুদি মানে সাবিত্রী চ্যাটার্জি, যিনি উত্তম কুমারের বিপরীতে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন আর প্রত্যেকটা ছবি অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে। সাবুদির কাছ থেকে আমরা উত্তম কুমারের অভিনয় জীবনের নানা ঘটনা নিশ্চয়ই জানতে পারবো। কি বলেন সাবুদি? যতটুকু জানি আর কি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আচ্ছা, প্রথমে বলুন যে আপনার প্রথম অভিজ্ঞতা উত্তম কুমার সম্পর্কে কি? লাখ টাকা বলে একটা ছবি, নীরেন লাহিড়ী ডিরেক্টর ছিলেন। মজার ছবি না একটু? হ্যাঁ, খুব মজার ছবি। তো ওইখানে ও আর আমি পাঠ করেছিলাম, স্বামী স্ত্রীর অভিনয়, আর খুব হাসির ব্যাপার। তখন ফ্লোরেতে দেখা সাক্ষাৎ হতো। এই সময় জিন্দের বন্দি করবেন বলে ছবিবাবু ওনাকে নিয়ে গেছে, ছবি বিশ্বাস ওনাকে নিয়ে গেছেন। জিন্দের বন্দি নাটক হচ্ছিল, ওনাকে নিয়ে গেছেন মিনার্ভা থিয়েটারে। তারপরে আমার খুব ইচ্ছে যে উত্তম দাও করে, আমিও করি, ভালো হয়। তখন ঝড়দা বললেন যে হ্যাঁ আমরা ওকেও নিয়ে নেব, ওকে আমরা ঠিক নিয়ে নেব। তারপরে উত্তম দার সঙ্গে আমার দেখা হয়েছে লাখ টাকার সেটে। বললো সাবু তোর কাছে গেছিল? আমরা হ্যাঁ গেছিল, তুমিও করো? বলে হ্যাঁ আমারও ইচ্ছে, করব দেখি। তারপরে একদিন এসে বললো আমিও করছি। আমাদের খুব ভালো লাগলো, যাক রিহার্সাল। কিন্তু রিহার্সালে গিয়ে আমাদের দুজনেরই খুব মন খারাপ হয়ে গেল, কারণ স্টারের ব্যাপারটা একটু আলাদা, অন্য থিয়েটারের মতো নয়। পরবর্তীকালে এটা বুঝেছি। তিনটে মানে স্টারের স্ক্রিন ওঠা মানে 3টের সময় লোকে ঘড়ি মেলাতো, একবারে এইরকম কারেক্ট টাইমে সব চলা। আর রিহার্সাল ওঠা বসা সবই এত কারেক্ট মানে ব্যাপার, আমরা মানে হিমশিম খেয়ে যেতে লাগলো। আমাদের হয়তো দেরি হলো রিহার্সালে যেতে। বেশ বলে এটা পছন্দ করেন না, তা আমরা ঠিক করলাম ঠিক আছে, জয়েন যখন করে ফেলেছি আমরা প্রথম নাইটে রেজিগনেশন দেবো, আমরা করবো না। প্রথম নাইটে দিয়ে দেবো, 1 মাস নোটিশ দিতে হয়, আমরা দিয়ে দেবো, এর মধ্যে আমরা নেই। আমরা সেই আনন্দেই আছি যে আগে প্রথম দিনই তো নোটিশ দেবো, এই করবো সেই করবো। যাই হোক আমরা রিহার্সাল কিন্তু প্রথম দিনেই তো সাংঘাতিক অবস্থা। আর তো আমাদের চলে আসাও হলো না, কিছুই হলো না। এবং পরবর্তীকালে উত্তমবাবু অসাধারণ অভিনয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন কিনা জানি না, তবে শুনেছি নিশ্চয়ই। এটা তো একটা দিকচিহ্ন শুধু স্টার থিয়েটারের নয়, বাংলা থিয়েটারের। মানে সত্যি, মানে ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন আমাদের 200-300 নাইটের ফাংশনে যে শ্যামলী দেখেনি তাকে দেখতে লোক আসবে, উনি বলেছিলেন। আচ্ছা সাবুদি, বাংলা ছবিতে প্রথম ডাবল রোল করেছেন উত্তম কুমার, ছবির নাম তাসের ঘর, আপনি নায়িকা ছিলেন তাই তো? হ্যাঁ, আমি এবং দেবযানী। আমি নিজের জগতে মজায় ছিলাম বেশ, তুমি ঘুম থেকে আমায় তুলে দিলে, কত রং চারিদিকে ভাবতাম জানলা বসে, তুমি আমায় দরজা খুলে দিলে। তোমার তুই বলবো না তুমি, আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না। তোমার তুই বলবো না তুমি, আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না। আমার সারা দিনে তুই মিশে, কানে কানে ছড়াচ্ছে নিমেষে, বাষ্পগুলো দিল প্রেম রেখে, জানলা কাছে চল ছবি এঁকে, তুই আনকোরা এক হাওয়া, বন্ধ ঘরে পাওয়া, এত ভেবে টেরে নেই লাভ কোনো, যা হচ্ছে ভালো লাগছে হতে দে, হতে দে। দক্ষিণের মগজে দেখো দুষ্টু খেয়াল যত, সবেতে আছো তুমি চুলে আমাকে,
আর খেলাম থত মতো, প্রেম পেয়েছে আবার ভর দুপুরে। তোমায় তুই বলবো না তুমি, আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না। তোমায় তুই বলবো না তুমি, আমি বুঝে পাই না, কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না। চিঠিগুলো পড়ি, তোমার মনের ছবি দেখি বারবার, কত কথা সাজিয়ে তাসের প্রাসাদ ভাঙি গড়ি। প্রহর গড়িয়ে যায় দিন থেকে রাতে, তোমার লেখার ঘ্রাণ নি বুক ভরে, আঙুলের স্পর্শে করি নিবিড় চুম্বন। মন নিয়ে মনে মনে করি আলিঙ্গন। প্রহর গড়িয়ে যায় দিন থেকে রাতে। চিঠিগুলো পড়ি, তোমার মনের ছবি দেখি বারবার, কত কথা সাজিয়ে তাসের প্রাসাদ ভাঙি গড়ি। প্রহর গড়িয়ে যায় দিন থেকে রাতে, তোমার লেখার ঘ্রাণ নি বুক ভরে, আঙুলের স্পর্শে করি নিবিড় চুম্বন। মন নিয়ে মনে মনে করি আলিঙ্গন। প্রহর গড়িয়ে যায় দিন থেকে রাতে। কত আপনার কত প্রিয়জন আমি কেমনে জানাই তা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। কত পথ পার হয়ে
থেকে আমরা হলাম দুজনে দুজনার মিতা। কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। আমি যে তোমার কত আপনার, কত প্রিয়জন আমি কেমনে জানাই তা। কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। কি গান শোনাবো বলো, কি গান শোনাবো বলো, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। ভারতবর্ষ ভারতবর্ষ চারিদিকেই ফুলের হর্ষ, ভারতবর্ষ ভারতবর্ষ চারিদিকে ফুলের হর্ষ, ভারতবর্ষ ভারতবর্ষ চারিদিকেই ফুলের হর্ষ, ভারতবর্ষ ভারতবর্ষ চারিদিকে ফুলের হর্ষ। চাষিদের খেতে ধান ওঠে শঙ্কর, কিন্তু সে যে ভয়ঙ্কর। ভারতবর্ষ ভারতবর্ষ চাষিদের খেতে ধান ওঠে শঙ্কর, কিন্তু সে যে ভয়ঙ্কর। ভারতবর্ষ ভারতবর্ষ চারিদিকে ছেয়ে আছে মারামারি সংঘর্ষ, চারিদিকে ছেয়ে আছে মারামারি সংঘর্ষ। নৃশংস উগ্রপন্থী দেশের লোকের গলায় দেয় দড়ির গ্রন্থি, তবুও আমার ভারতবর্ষ মনে আনে সবার হর্ষ। তবুও আমার ভারতবর্ষ মনে আনে সবার হর্ষ। ভারতবর্ষ 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 ভারতবর্ষ